ধন্যবাদ সবাইকে selfsolution.info পক্ষ থেকে। আজকে আমরা কথা বলবো ইউকেতে ট্যুরিস্ট ভিসা কেন রিফিউজড হয়। তো আজকে আমরা প্যারাগ্রাফ SV4.2 অফ অ্যাপেন্ডিক্স 5 নিয়ে আলোচনা করব। আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা জব করে এবং বিজনেস করে। তো যারা জব করে তাদের দেখা যাচ্ছে স্যালারি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট স্যালারি অ্যাকাউন্টে পৌঁছায়। তো এখন স্যালারি যে পরিমাণ আসতেছে এবং স্যালারিতে স্টেটমেন্টে সেই সমপরিমাণ টাকাটা যদি না থাকে সেক্ষেত্রে ভিসা না হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রতি মাসে ট্রানজ্যাকশনের ব্যবসায়িক হার অবশ্যই কম বেশি হবে, কিন্তু সেটা যেন সামঞ্জস্য থাকে। কোনো মাসে একদম জিরো, কোনো মাসে খুব বেশি, এরকম যেন না হয়, যেন জাস্ট সব ক্রোনোলজিটা মেইনটেইন করে। এছাড়া অনেক সময় দেখা যায় আপনার আদার্স ইনকাম থাকে, স্যালারি অথবা বিজনেস একটা নির্দিষ্ট ইনকাম থাকার পরেও আদার্স ইনকাম থাকে, যেমন বাড়ি ভাড়া। তো বাড়ি ভাড়ার টাকাটা সাধারণত আমরা ক্যাশে নিয়ে থাকি বাংলাদেশে, কিন্তু সেই টাকাটা যদি আপনি ব্যাংকিং ট্রানজ্যাকশনের মাধ্যমে করতে পারেন প্রতি মাসে, সেই ক্ষেত্রে ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায় এবং সেটা সামঞ্জস্যতাও আসে। এছাড়া যেহেতু আমাদেরকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, সেজন্যে আপনি 3 থেকে 4 মাস আগে 20 থেকে 50 লক্ষ টাকার মতো টাকা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে জড়ো করে সেই স্টেটমেন্টটা দিলেন। সেই ক্ষেত্রে ভিসা অফিসারের কাছে খুব সহজেই ধরা পড়ে যে আপনি যখন নিয়ে আসছেন বিগত 3-4 মাস আগে, তার আগে 2-3 মাস দেখা যাচ্ছে যে ট্রানজ্যাকশন সেরকম হয় নাই এবং ব্যালেন্সও খুব ভালো রকম ছিল না। তো সেই ক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আপনি সবসময় মাথায় রাখবেন যে রেগুলার প্রত্যেকটা মাসে আপনার স্যালারি, পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে যেন একটা সামঞ্জস্যতা থাকে অ্যাকাউন্টে ট্রানজ্যাকশনের। ইউকেতে ভিসা সম্পর্কিত যদি কোনো কোশ্চেন, ট্যুরিস্ট অথবা স্টুডেন্ট অথবা মাইগ্রেশন সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে, আমাদেরকে ভয়েস অথবা SMS দিয়ে জানান হোয়াটসঅ্যাপ 01967636767 নম্বরে। আমাদের প্রতিনিধি দ্রুত আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ।